তো আসলে আমরা ফার্স্টে মডেলটা একটু আলোচনা করে নিই। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এটা আবিষ্কৃত হয় হচ্ছে 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হন, আর সেই সিদ্ধান্তটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে অভিহিত করা হয়। তার পরমাণু মডেলের মূল কথাগুলো ছিল দেখো যে সকল পরমাণু গোলাকৃতির কণা এর দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। তার মানে প্রত্যেকটা পরমাণুর আমরা দুটো অংশ পাবো, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। তো দেখো পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র সেই কেন্দ্রটাকে আমরা নিউক্লিয়াস বলবো, এটা হবে ধনাত্মক চার্জযুক্ত। তারপর দেখো পরমাণু মোটামুটি সকল ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকবে। সৌরমণ্ডলে সূর্যের চারিদিকে যেমন গ্রহ ঘূর্ণায়মান তেমনি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আবর্তনরত, অর্থাৎ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে আবর্তন করে ঠিক একইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং এর বাইরে ঋণাত্মক চার্জের সংখ্যা সমান, অর্থাৎ নিউক্লিয়াসের যত সংখ্যক ধনাত্মক চার্জ অর্থাৎ প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। আর এই কারণেই তোমার পরমাণু স্বাভাবিকভাবে আধান নিরপেক্ষ হয় বা চার্জ নিরপেক্ষ হয়। তারপরে বলা হয়েছে দেখো ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, অর্থাৎ ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তখন দুইটা বল কাজ করবে, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখবো, এগুলা পরীক্ষাতে খুবই কম আসে এই আর কি। এবারে খেয়াল করো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ তার পরমাণু মডেলে যে ভুলগুলো ছিল বা যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো হচ্ছে কি দেখো। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রথম ত্রুটিটা হচ্ছে দেখো সৌরমণ্ডলের গ্রহ চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। এই কথাটার মানে হচ্ছে যে রাদারফোর্ড তার পরমাণু মডেলকে কিন্তু সৌর মডেলের সাথে তুলনা করা হয়, এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌর মডেল বলা হয়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি সৌরজগতের যেমন সূর্য কোনো চার্জ নেই এবং গ্রহগুলো কিন্তু কোনো চার্জ নেই, অর্থাৎ এরা আধানবিহীন। এই জন্য সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলকে তুলনা করা কিন্তু ঠিক হয়নি। এরপর আছে দেখো ম্যাক্সওয়েলের মডেল অনুসারে কোনো চার্জ ঘূর্ণায়মান থাকলে তা শক্তি বিকিরণ করে, তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসে পতিত হবে, ফলে মডেলটির অস্তিত্ব বিনষ্ট হবে। এই কথাটার মানে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন যে কোনো ধনাত্মক চার্জকে কেন্দ্র করে কোনো ঋণাত্মক চার্জ ঘুরতে থাকলে তা লাগাতার শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করবে মানে শক্তি ছেড়ে দেবে, আর এই শক্তি ছেড়ে দেওয়ার ফলে আমরা দেখবো যে ওই ইলেকট্রনটা তখন নিউক্লিয়াসে পতিত হবে, ফলে নিউক্লিয়াসে পতিত হওয়ার ফলে পরমাণুর অস্তিত্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ধরনের কোনো কিছু ঘটে না, তাই এটাও আমাদের সঠিক কথা না। তারপরে দেখো ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা করা যায় না, অর্থাৎ তার যে পরমাণু মডেল আছে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেমন কক্ষপথে আবর্তন করবে সেই সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারেন নাই। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুলগুলো, এটা আমরা একটু জেনে রাখবো, এটা ইম্পর্টেন্ট একটু জিনিস আর কি।